ডিভোর্স নিয়ে এসে বাপের বাড়িতে এসো না রে বোন, তাহলে তার মতন দুঃখ জীবন তোমার আর কোথাও হবে না। হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ডিভোর্সি মেয়েদের তখন মায়েরা বলে তোর শ্বশুর বাড়িতে তোর জায়গা হয়নি, তুই কেমন করে আশা করিস তোর বাপের বাড়িতে জায়গা হবে। তাই আপুরা প্লিজ দয়া করে তোমরা ডিভোর্স নিয়ে বাসায় চলে আসো না। এরকম একটা আপ তার ফেসবুকে লিখেছেন, ডিভোর্স নিয়ে বাপের বাড়ি চলে যাওয়া এক নারী আমি। 3 মাস বাপের বাড়ি যেতেই আমি একটা কথা লিখলাম, স্বামীর ভাত যতটা অধিকার নিয়ে খাওয়া যায় ততটা অধিকার নিয়ে বাপের বাড়ি ভাইয়ের সংসারে থাকা যায় না। আর খাওয়ার কথা তো দূরেই থাক, তখন বাপের বাড়ির ভাতও অনেক দামি হয়ে যায়, গিলতেও অনেক কষ্ট হয়। কেননা সবসময়ই বাবা মার মুখে, ভাইয়ের মুখে, ভাবির মুখে শুনতে হয় আমি ডিভোর্সে একজন মেয়ে, কেন আমি কিছু করি না, সবার ঘরে বসে বসে খাই। এই কথাগুলো শুনতে কার না ভালো লাগে, কারোই ভালো লাগে না। আপুরা আজকে আমি হাঁসের গোস্ত রাঁধেছি, বলতে পারবেন এটা কিসের হাঁসের গোস্ত? এই দেখুন এখন আমি মশলা দিয়ে দিলাম, এগুলো নিজের হাতে বানানো গুঁড়ো মশলা করা। আর আমার মেয়ে আনারস খাওয়ার জন্য পাগলা হয়ে গেছে, এই রান্না করতে করতে আনারস কেটে দিলাম। প্লিজ আপুরা তোমরা ডিভোর্সি হইও না, ডিভোর্সি না হয়ে কষ্ট করে সংসার করে খাও। আল্লাহ হাফেজ।